মাত্র স্যার ফোন করছে কেন? হ্যালো দিয়া, কাল অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তোমাকে সকাল 7টার মধ্যে চলে আসতে হবে। কিন্তু স্যার আমি অত সকাল সকাল কি করে যাব? বুঝতেই তো পারছেন আমি একটা বাড়ির বউ, সংসারের কত কাজ থাকে, সেগুলো কমপ্লিট করে তবেই তো বেরোতে পারবো। দেখো, সব বুঝতে পারছি, কিন্তু তুমি না থাকলে একদম হবে না। প্লিজ কাল দিনটা একটু ম্যানেজ করে নাও। ওকে। এখনই তো 1:20 বাজে। এক কাজ করি, 4টের অ্যালার্ম দিয়ে দিই, তার মধ্যে মোটামুটি আমার সব কিছু হয়ে যাবে, এরপরেই বেরিয়ে পড়তে পারবো। সাতটা বেজে গেছে, আমি তো 4টের সময় অ্যালার্ম দিয়েছিলাম। গুড মর্নিং বেবি। দেখো না, আজকে আমাকে অন্য দিনের তুলনায় একটু তাড়াতাড়ি যেতে হবে, অফিসে মিটিং আছে। 4টের সময় অ্যালার্ম দিয়েছিলাম, জানি না কি করে 6টা হয়ে গেছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি অ্যালার্মটা চেঞ্জ করে আমি 6টায় করে দিয়েছিলাম, যাতে তোমার ঘুমটা ভালো হয়। আজকে আমাকে 7টার মধ্যে ওখানে পৌঁছাতে হবে, অফিসে ইম্পর্টেন্ট একটা মিটিং আছে। অফিস যেতে হবে কটায়? 7টা। আর এখন কটা বাজে? 6টা। হাতে 1 ঘন্টা সময় আছে, এর মধ্যে তুমি খুব ভালোভাবেই পৌঁছে যাবে। তুমি তো খুব ভালো করেই জানো সকালবেলা আমার কত কাজ থাকে। গুড্ডিকে রেডি করে স্কুলে পাঠাতে হবে, বাবার ব্রেকফাস্ট, ওষুধ, তোমার টিফিন বানিয়ে দিতে হবে। এত কম সময়ের মধ্যে আমি এগুলো করব কি করে বলো তো? ওকে ওকে, রিল্যাক্স, এত চিন্তা করতে হবে না। অলরেডি আমার সব কাজ হয়ে গেছে। গুড্ডিকে রেডি করে স্কুল বাসে বসিয়ে দিয়ে এসেছি, ব্রেকফাস্ট বানিয়ে বাবাকে দিয়ে নিজেও খেয়ে নিয়েছি। আর শোনো, টিফিন বক্স প্যাক করে তোমার ব্যাগে গুছিয়ে দিয়েছি, আর নিজেরটাও নিয়ে নিয়েছি। তোমার আবার এসব করার কি দরকার ছিল? প্রতিদিন তো তুমিই করো, জানি তোমার মতো হয়তো গুছিয়ে করতে পারি না, তাও একটু হেল্প করার চেষ্টা করলাম। থ্যাঙ্কস। আমার এত ভালো বউ, তাকে যত্ন করার একটু সুযোগ দাও। যাক, বেশি কথা বলে আর সময় নষ্ট করবো না, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তোমাকে ড্রপ করে তারপরেই আমি অফিসে যাব।